বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি উডি ডোরস প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের আপনাদের যত সব প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেয়া হয়ে থাকে এবং এই জবাব দিয়ে থাকেন দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণের মধ্য থেকে বিশিষ্টজনেরা। আজও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক আ.ন.ম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে মোবারকবাদ। জাযাকাল্লাহ। অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা সরাসরি যারা অপেক্ষায় আছেন তাদের কাছে চলে যাই। কি জানতে চাচ্ছেন আপনারা অতি সংক্ষেপে প্রশ্ন করবেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন। শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি শেখ বলছি দক্ষিণ কোরিয়া থেকে। আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে অনেক ধনাঢ্যতা অর্থাৎ অনেক প্রাচুর্যতা যদি দান করেন সম্পদের দিক দিয়ে, তাহলে উনি কি সাধারণ জীবনযাপন করবেন, না আল্লাহ তাআলা যেমন প্রাচুর্যতা তাকে দান করেছেন তিনি কেমন জীবনযাপন করবেন? ইসলাম কি বলে এই ব্যাপারে? আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে সালাতে ইমাম সাহেবের সঙ্গে সূরা ফাতিহা পায় নাই, কিন্তু সূরা ফাতিহা না পাওয়ার কারণে ইমাম সাহেব আপনার অন্য সূরা তিলাওয়াত করছেন। এখন আমি যদি ওই সালাতে অংশগ্রহণ করি তবে কি আমি সূরা ফাতিহা ওখান থেকে তিলাওয়াত করব, না তিলাওয়াত শুনবো ইমাম সাহেবের? জি জি, আপনার দুটি প্রশ্নই পেয়েছি, আমরা এখন উত্তর নেই। মোহতারাম, اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দেন সেই সম্পদ অনুযায়ী তার জীবনের মান সে রক্ষা করবে না কৃচ্ছতা সাধন করে চলবে? এটাই বোধহয় প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটি হাদিস পেশ করব। এই হাদিসের ভিত্তিতে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারব। আবুল আহওয়াস নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমার কাপড় মানে পোশাক খুব ভালো মানের না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তোমার কি ধরনের সম্পদ আছে? তিনি প্রথম বুঝতে পারেন এই প্রশ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইবেন। তো বলল, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ আমাকে দিয়েছে। আমার পশু সম্পদ আছে, কৃষি সম্পদ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তিনি বলছেন, ইযা আতাকাল্লাহু মালান, যখন আল্লাহ তোমাকে সম্পদ দেয় তখন এই সম্পদের তোমার প্রকাশটা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতি আলাইক, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের প্রতিচ্ছবি তিনি দেখতে পছন্দ করেন। তাহলে আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদের নেয়ামত দেন এই সম্পদের নেয়ামতের যে প্রতিচ্ছবি তুলে ধরা তার চাল চলনে পোশাক পরিচ্ছদে, এটি আল্লাহ পছন্দ করেন। অতএব যার যেভাবে সামর্থ্য আছে ওইভাবেই চলাটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ। তবে আবার লাগাম দিয়েছেন যে তোমরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। লা তুবাযযিরু, অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। তাহলে একটা হচ্ছে অপব্যয়, এই একটা প্রান্তে, আরেক প্রান্তে হচ্ছে কৃপণতা, মধ্যমটা কি মিতব্যয়, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা। জি, বারাকাল্লাহু ফিক। দ্বিতীয় প্রশ্ন হলো ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ার বিভিন্ন
পর্যায় সম্পর্কে সূরা ফাতিহা, জানতে চাই। এখানে আমাদের নামাজ সালাত আদায়কারী লোকরা 3 শ্রেণীতে বিভক্ত। এক, একা সালাত আদায় করেন। 2, ইমাম হিসেবে সালাতের নেতৃত্ব দেন। আর হচ্ছে মুক্তাদি, যারা ইমামের পিছনে সালাত আদায় করেন। 3 শ্রেণী। 3 শ্রেণীর জন্য বিধান কি? যিনি একা সালাত আদায় করবেন তিনি সূরা ফাতিহা পড়বেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, পড়তে হবে। কেউ এটাকে রোকন বলেছেন, মানে ফরজ, আর হানাফি মাযহাব এটাকে ওয়াজিব বলেছে, মানে ওয়াজিব বাদ দিলে সালাত আদায় হবে না। গেল এককভাবে যিনি সালাত আদায় করেন তাকে ফিকহের পরিভাষায় বলা হয় মুনফারিদ। ইমাম সালাত অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, সকল মাযহাব একমত। মুক্তাদি কি করবেন? মুক্তাদি করবেন কি, এই বিষয়ে মত 3টি। প্রথম এক মত হচ্ছে পড়তেই হবে। ইমাম জোরে পড়বে, মুক্তাদি পড়বে। ইমাম নীরবে পড়বে, মুক্তাদি পড়বে। ইমাম জোরে পড়বে, মুক্তাদি শুনবে না, পড়বে। দ্বিতীয় মত হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, না পড়বে না। ইমাম সাহেবের পড়া সে শুনলেও পড়বে না, না শুনলেও পড়বে না। তৃতীয় মতটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যেসব সলাতে ইমাম জোরে পড়ে মুক্তাদি শুনে, সেসব সলাতে সে ইমাম যে পড়ে উঁচিয়ে শুনবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো। এই আয়াতের ভিত্তিতে এটাই করণীয় যে মুক্তাদি পড়বে না, নীরব থাকবে। আর যেসব সলাতে ইমাম আস্তে পড়ে, যোহর আসর, অথবা ইমাম জোরেই পড়ছে কিন্তু মুক্তাদি এত দূরে যে ইমামের পড়া শুনছে না, সেই সব সলাতে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। অধিকাংশ উলামায়ে কেরাম, অতীত বর্তমান, এই মতটিকেই ইনসাফপূর্ণ মত মনে করেন যে না, এটাই ঠিক। যখন আমরা শুনবো পড়বো না, যখন আমরা শুনবো না তখন পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করে ইবাদত আদায়ের তৌফিক দিন। বারাকাল্লাহু ফীক, মারহাবা। আমরা আরেকটি প্রশ্ন নেই, কি আছেন ভাই অপেক্ষায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজ প্রবৃত্তিকে পাপ কার্য থেকে বিরত রাখে, জান্নাত তার জন্য অবধারিত। কথাটা কি কুরআনের না হাদিস? জি। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, এক জায়গায় যাচ্ছিলাম, ইসলামী সম্মেলন হচ্ছিল, হুজুর ওয়াজ ফরমাচ্ছিলেন যে মুসলমান মাত্রই বেহেশতে যাবে। কথাটা কতটুকু হাদিস সম্মত? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটা একটু রিপিট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? খাতিমুল আম্বিয়া। জি, ফাতিহুল আম্বিয়া। ওকে ওকে, জি মোহতারাম। জি, আল্লাহর ভয়ে ভীত সে জান্নাতে যাবে, মানে যে তাকওয়া অবলম্বন করে সে জান্নাতে যাবে। এই ব্যাপারে কোরআনের মধ্যে একাধিক আয়াত রয়েছে যে আল্লাহকে ভয় করে চলবে, তাকে আপনার আল্লাহ তার প্রাপ্তি হিসেবে জান্নাত দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের যে প্রশস্ততা তার সমপরিমাণ, যে জান্নাত আল্লাহ তাকওয়া সম্পন্ন লোকদের জন্য বানিয়ে রেখেছেন। হ্যাঁ, আরেক জায়গা আল্লাহ সুবহানাহু যে নিজ নফসকে বিরত রাখে এবং সে আপনার এই যে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দেয়, হ্যাঁ, তার জন্য জান্নাত। এগুলি এই কোরআনে এইভাবে আছে। জি জি, উনি দ্বিতীয় প্রশ্ন হলো, মুসলিম মাত্রেই বেহেশতে হ্যাঁ, এইভাবে আছে। এটা যার ঈমান আছে সে জান্নাতে যাবে, কিন্তু এই ঈমান থাকা অবস্থায় সে যত পাপ করেছে, এই পাপের আপনার কয়েকটা দিক আছে। এই পাপ যদি সে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, বিশেষ
অনুগ্রহে আল্লাহ ক্ষমা করবেন। আর যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্টতা থাকে এই পাপের, তাহলে বান্দার অধিকার হক ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, আর যদি ফিরিয়ে দিতে না পারে কমপক্ষে ক্ষমা চেয়ে নিবে। এইভাবে তওবা না করে আর পরের হক যদি চেয়ে ফিরিয়ে না দেয়, ক্ষমা না চায়, তাহলে পাপের যে শাস্তি, এই শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে। জি, বারাকাল্লাহু ফিক। আমরা আরেক ভাইয়ের প্রশ্ন আছে কি দেখি। জি, আসসালাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন ছিল। জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশে যে আলাদা রাসূল কিরাকে বলা হয়, যেমন হযরত কেবলা তাহাশা, হযরত কেবলা তফসি বলা কি সত্যি কিনা? একটু পরিষ্কার করে আবার বলুন। বাংলাদেশে যে আলাদা রাসূল বলা হয়, হযরত কেবলা তাহাশা, হযরত কেবলা তফসি, জি, ইউনুস সাহেবের মতো প্রশ্ন রয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ ফিরে এসে আবার আমাদের প্রিয় অনুষ্ঠানে যোগ দিব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে এলাম। উডি ডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি। আমাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যত জিজ্ঞাসা আমাদেরকে করুন, কোরআন এবং হাদিসের আলোকে এর জবাব দেওয়া হয়ে থাকে। আমরা এখন আগের 2-1টি প্রশ্নের উত্তর দিয়ে পরে আমরা যিনি অপেক্ষায় আছেন তার প্রশ্ন নিব। গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন পানির অপচয় সম্পর্কে। জি, আমরা গতকাল সময়ের অভাবে জবাব দিতে পারিনি। আমরা বলেছিলাম, সম্ভবত ভাই আব্দুল জব্বার বলছিলাম আজকে জবাব দেব। হ্যাঁ, পানির অপচয় করা যাবে না। পানির নিয়ামত, পানির নাম হচ্ছে জীবন, অপর নাম জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে পানির অপচয়, উযু করি যদি আমরা, এখানেও অপচয়, যে উযু করবো এখানেও কি অপচয়, এই প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ অপচয়, এমনকি যদি তুমি নদী বা সমুদ্রে উযু করো সেখানেও তুমি অপচয় করবে না। এখন কথা হলো যে গোসল একাধিকবার করা, যদি কারো প্রয়োজন একাধিকবার গোসল করা, প্রচন্ড গরম ঘামিয়ে গেছেন করবেন, এটা অপচয়ের আওতায় পড়বে না। কারণ রাসূল উদাহরণ দিয়েছেন, কারো বাড়ির পাড় যদি প্রবাহমান একটা নদী থাকে আর যদি 5 বার ওখানে গোসল করে তাহলে কোনো ময়লা থাকবে? সলাতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন। তাহলে বোঝা গেল 5 বার গোসল করা রাসূল মুখ দিয়ে বেরিয়েছে, অতএব একাধিকবার গোসল করা এটা পানির অপচয় না। মোহতারাম এক ভাই অপেক্ষায় আছেন, ওনার একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে কোথা থেকে? আমি মমিনুল হক বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম যে অনেক মসজিদ আছে, সেখানে ইমাম খতিবগণ যদি হক কথা বলেন তাহলে চাকরি থাকে না, চাকরি চলে যায়। হুজুর, দুর্নীতিবাজরা হালাল টাকা দিয়ে মুসলিম ইমামদেরকে নিয়ন্ত্রণ করে, মসজিদে হালাল টাকা দেয়, যার ফলে মসজিদে প্রভাব সৃষ্টি করে। তাদের হালাল টাকা নেওয়া বন্ধ করতে হবে, তা না হলে ইমাম সাহেব কোনোদিন হক কথা বলতে পারবেন না। এই ব্যাপারে কোরআন হাদিসের সমাধান কি একটু বলবেন? জি, আমার প্রশ্ন কি পরিষ্কার হয়েছে? জি জি, আপনার প্রশ্ন পরিষ্কার। আপনি অপেক্ষায় থাকুন, আমরা ধারাবাহিকভাবে জবাব দিচ্ছি। জি মোহতারাম, ওনার প্রশ্নটা আমরা পরে জবাব দেব। এরপরে সুনামগঞ্জের ইউনুস ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে খাতামুল আম্বিয়া। আমাদের কাছে স্পষ্ট না, আপনি শাফিউল আম্বিয়া বললেন না খাতামুল আম্বিয়া বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফিউল আম্বিয়া তো বলা হয় না কোথাও, খাতামুল আম্বিয়া বলা হয়। এই জন্য তিনি তো নবীগণের সর্বশেষ, এবং এই ঘোষণা আল্লাহর, খাতামান নবিয়্যিন, নবীগণের সর্বশেষ। আর ইউনুস ভাই যে ওই যে বলছেন যে প্রবৃত্তি থেকে বিরত থাকে আর আল্লাহর ভয় করে তার জন্য জান্নাত, হ্যাঁ আমার
ওই সময় আয়াতটা মনে ছিল না, এখন মনে পড়েছে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে অবস্থানকে ভয় করবে, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, সকল প্রবৃত্তিকে নিজকে সে বিরত রাখবে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানাই হবে জান্নাত। জি, এটা কোরআনের কথা। জি জি, বারাকাল্লাহু ফিক। আরেক ভাই মমিনুল হক সাহেব, উনি জানতে চেয়েছেন যে মসজিদের ইমাম সাহেবরা আমাদের মুমিনুল হক হক কথা সাহেব বলতে পারে না। এইভাবে এই সমাজের মধ্যে যে অসঙ্গতি, কোরআন সুন্নাহর সাথে অসঙ্গতি, এই সমস্ত প্রশ্ন করেন, ধন্যবাদ। আসলে তো কষ্ট পাওয়ারই কথা। আমাদের ইমামরা, খতিবরা হক কথা বলতে পারে না, এর একমাত্র কারণ তারা তো কর্তৃপক্ষের অধীনে। এখানে আপনি যতই পেরেশান হন, কষ্ট পান, আমরা পাই না, কোনো লাভ নাই। মসজিদগুলোর নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। সরকার ইমাম নিয়োগ দিবে, সরকার বেতন দিবে, সরকার সুযোগ সুবিধা দিবে। সরকার এত হাজারো প্রতিষ্ঠান চালাতে পারে, হাজার প্রতিষ্ঠানের লাখ লাখ লোক সেখানে কাজ করে বিভিন্ন আপনার বেতন স্কেলে। সরকার মসজিদের ইমাম কেন নিয়োগ দিতে পারেন না? তো যতদিন পর্যন্ত সরকারি নিয়ন্ত্রণে মসজিদগুলো যাবে না, ইমামদের চাকরি সরকারের অধীনে হবে না, আর এই চাঁদা নির্ভর, দান বাক্স নির্ভর আয় দিয়ে ইমামের বেতন দেওয়া হবে, ততদিন ইমামরা হক কথা বলতে পারবে না। সমাধান একটাই, গোটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে, ইসলাম রাষ্ট্রকে পরিচালিত করবে, ইসলাম রাষ্ট্রকে শাসন করবে, ইসলাম রাষ্ট্রের অধীন থাকবে না। এখন তো ইসলাম রাষ্ট্রের অধীন, কোরআন রাষ্ট্রের অধীন, কারণ কোরআন সমাজকে পরিচালনা করে না, আমরা আমাদের মতো কোরআনকে ব্যবহার করি। কেউ মারা গেলে কোরআনের খতম করাই, তারাবিতে কোরআন খতম, মানে আমরা আমাদের রুচি অনুযায়ী আমরা কোরআনকে ব্যবহার করি না। কোরআন এই জন্য আসে নাই, কোরআন এসেছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, তোমার উপর কিতাব নাযিল করেছি ওই সওয়াবের জন্য না, তেলাওয়াতের জন্য না, তারাবিতে খতম করার জন্য না, কেউ মারা গেলে তার জন্য খতম না, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে মানুষের মধ্যে শাসন করবা। কোরআনের শাসন প্রতিষ্ঠা করেন ইমামরা, কোরআন দ্বারা শাসিত রাষ্ট্রের বেতন পাবে, ইমামরা সাহসের সাথে মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারবে। জি, বারাকাল্লাহু ফিক। জি, আরেক ভাই কে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কে, জি কোথা থেকে কে বলছেন? মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছি। জি, হুজুর আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। বলুন, কি আপনার প্রশ্ন বলুন। আমি একটি জিনিস হুজুরের কাছে জানতে চাই, আমরা যদি খুশুর সহিত সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সওয়াব দিবেন? জি হুজুর বুঝতে পেরেছেন কথাটা? জি 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 জি, খুশুর সাথে সালাত আদায়ের ফজিলত সওয়াব। জি 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 জি। আর কি, আর কোনো প্রশ্ন আছে? একটাই প্রশ্ন হুজুর, একটাই প্রশ্ন। জি, বারাকাল্লাহু ফিক। জি, আপনি জবাব নিন। জি মোহতারাম, খুশুর সাথে সালাত আদায়ের গুরুত্ব। খুশু সাথে আগে খুশু তো বুঝতে হবে, দুইটা শব্দ, একটা খুশু আর একটা খুজু যে বলি, এটা আসলে খুজু না, খুদু, খা ওয়াই, তো দুইটা বিষয়। খুদু কি খুশু কি? খুদুর হচ্ছে কাঠামোর সাথে সম্পর্ক। আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াবো আল্লাহকে ভয় করে, সে দাঁড়ানো হবে চমৎকার দাঁড়ানো, কুমুলিল্লাহ কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়ানো। রুকু করতে হবে, সেজদা করতে হবে, এই অনুভূতি নিয়ে যে আমি আল্লাহর গোলামিতে আমাকে একদম মিশিয়ে দিলাম। তাহলে আমাদের যে সলাতের বাহ্যিক কাঠামো, দাঁড়ানো, রুকু, সেজদা, এটা হচ্ছে খুদু। আর খুশুর সম্পর্ক যে অন্তরের সাথে, সেই অন্তরের সাথে এটা সম্পর্ক কি, যে যখন কেউ সলাতে দাঁড়ায়, রাসূলুল্লাহ বলতেন ইযা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বাহ, যখন তোমাদের কেউ সলাত আদায় করে সে তার রবের সাথে গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। তো এই মানে বুঝতে হবে, তাহলে কোনো আপনার ইয়ে নাই, কি পরিমাণ সওয়াব না, কোনো সওয়াবই নাই।
আপনার এর প্রাপ্তি হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা এই মানে সালাত আদায় করে তারা আল্লাহর কাছে সফল। বাস, এখানে গনা বাসা করে কোনো হিসাব করে কোনো সওয়াব নেই। এই মানে যে সালাত আদায় করবে সে সফল। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আগের একটা প্রশ্ন ছিল কি আওলাদে রাসূল, একটা প্রশ্ন নিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে অপেক্ষায় আছেন কি? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যাঁ হুজুর, আমি জানতে চাইতেছি, আমি মানে তালিমে যাই আর কি, তো একটা তালিমে আর কি কোরআন সম্বন্ধে আলোচনা হয় অর্থসহ তাফসীর পড়ে, আরেকটা তালিমে হাদিস সম্বন্ধে আলোচনা করে আর কি। এখন আমি দুই দিকে যাইতেছি, এখন মনে করেন যে নিজে নিজে ভাবতেছি যে কোনো সমস্যা আছে কিনা, দুই দিকে আমি যাইতেছি। আর হুজুর তালিমে যাওয়াটা শুনতেছি যে খুবই উপকার, আর রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন যে হুজুর, আমি আজান অপেক্ষা না করে যদি নামাজে দাঁড়াই যাই, আমি সময়টা দেখে নামাজে দাঁড়াই গেলাম যে কোনো টাইমে, মানে মনে হলো যে আমি এখন আছি, আমার তো নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা পড়ে দিলাম, সালাত আদায় করে নিলাম। 2টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সূরা আসরে তো আয়াত কম এবং হুমাজার আয়াত বেশি, এখন আমি আসর পরে হুমাজার যেতে পারবো, আসরের পরে যদি আসর পড়ার পর যদি আমি মনে করলাম যে সূরা হুমাজা পড়ি, এটা পড়তে পারবো কিনা? জি, অনেকগুলো প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমরা অল্প সময়ের ভিতরে আবারও ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ যে সমস্ত প্রশ্ন করে থাকেন, কোরআন এবং হাদিসের আলোকে তার জবাব দেওয়া হয়ে থাকে। ইতিপূর্বে 2-1 ভাই বোন যে প্রশ্নগুলো করেছেন আমাদের হাতে জমা হয়ে আছে। আমরা আগের এক ভাই প্রশ্ন করেছিলেন আওলাদে রসুল সম্পর্কে, এ ব্যাপারে মোহতারাম বলার পরে অন্য প্রশ্নের উত্তর আমরা। জি, আপনাকে ধন্যবাদ। আওলাদে রসুল নিয়ে প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে আওলাদে রসুল, এই যে পরিভাষাটা, এটা একটা ভুল পরিভাষা, আরবি ব্যাকরণের দিক থেকে একটা অশুদ্ধ, এবং যারা আরবি জানে না, দৈন্যতা আছে, তার এই কথা। আওলাদ মানে ওয়ালাদের বহু বচন আওলাদ। এক ব্যক্তি আওলাদ হয় কিভাবে? ওয়ালাদ মানে সন্তান, আওলাদ মানে সন্তান গুলু বা সন্তান রা। তো একজন ব্যক্তিকে বলা হয় আওলাদ রাসূল, এটা ভাষাগত দিক থেকে ভুল। 1। 2 নম্বর, বাস্তবতার দিক থেকেও এটা টিকে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার মেয়েদের ঘরে সন্তানদের রেখে গিয়েছেন, আর বংশ হয়তো ছেলেদের সন্তান দিয়ে, মেয়েদের বংশ হবে মেয়ের যে স্বামী, ওই স্বামীর পরিচয়ে। এটা একদম ওয়েল স্টাবলিশ সারা দুনিয়াতে। আমাদের ইসলামী সোসাইটিতে, অনুষ্ঠান সোসাইটিতে পরিবারের আপনার পরিচয় হয় পৈতৃক সম্পর্কের দিক দিয়ে একটা। তারপরে আমাদের এই অঞ্চলে এত আওলাদ রসুল সরাসরি কেন? সৌদি আরবে যান, আরব দেশগুলি যান, এত আওলাদ রসুল নাই, থাকার তো কথা ওখানে, সব এখানে চলে আসলো কেন? আসলে আরব দেশে একসময়, এখন তো তাদের আপনার খনিজ সম্পদে সমৃদ্ধ, তারা তেল সম্পদে সমৃদ্ধ, কিন্তু একসময় এদের অভাব অনটন ছিল। আমাদের বাপদাদাদের কাছে শুনছি সৌদি আরব থেকে আসতো, এখানে মানুষের সহযোগিতা। আরব দেশ থেকে আসছে, এই যে একটা মোহ, তাদের একটা ভক্তি, এই ভক্তিতেই তাদেরকে এইভাবে আল্লাহ রসুলের বংশধর বানিয়ে নিয়েছে, এক একজন এক এক জায়গায় আস্তানা গড়েছে। এগুলি অনেকগুলি, এগুলি ভিত্তিহীন। এরা সৌদি আরব দেশ থেকে আসছে, এখানে ভিক্ষা করতে করতে আসছে, কিন্তু আমাদের দেশের লোকরা আবেগপ্রবণ, সৌদি আরবের লোক মাথায় তুলে নিয়েছে, আর তাদেরকে আস্তানা করে দিয়েছে ওই আপনার ফল ফলাদি এমনভাবে দিয়েছে যেগুলি খেয়ে খেয়ে তাদের রঙও পরিবর্তন হয়ে গেছে।
এই হচ্ছে আওলাদ রসুলের আসল পরিচয়। মারহাবা। এক বোন প্রশ্ন করেছিলেন যে একদিকে কোরআনের তাফসিরের তালিম বা জলসা হচ্ছে, অন্যদিকে হাদিসের জলসা হচ্ছে, এখন উনি কোন দিকে অ্যাটেন্ড করবেন? বিষয়টা যদি এমন হয় যে আপনি যা বুঝাইতে চেয়েছেন যে একদিকে কোরআনের তাফসির হয় একটা প্রোগ্রামে, আরেকটা প্রোগ্রাম হাদিসের প্রোগ্রাম আলোচনা হয়, যদি বিষয় তাই হয়ে থাকে আপনি দুই জায়গাতে যাবেন। কারণ কোরআনের তাফসির জানা প্রয়োজন, আবার কোরআন আপনি বুঝবেন কিভাবে? হাদিস ছাড়া, হাদিসের চর্চা প্রয়োজন। আর তালিম বলতে আমাদের সমাজে প্রচলিত একটা প্রতিষ্ঠান যে তালিম করে, তো সেখানে আপনি যাবেন, সমস্যা নেই, কোরআন সুন্নাহর আলোকে আপনি শুনবেন, আমল করবেন। কিন্তু এখানে আমাদের একটা মানে বলে দেওয়া প্রয়োজন, এই সব তালিমে যে বিশেষ বইগুলি পড়া হয়, এই বইগুলিতে অধিকাংশ হাদিস দুর্বল, এমনকি জাল হাদিস এবং কল্পিত অনেক কাহিনী। এই যদি হয়, আপনি শিক্ষিত বোন, আপনি বুঝবেন এই জাতীয় যদি অবস্থা হয়, ওই তালিমে যাবেন না। দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল যে আমি কি আজান শুনে সালাত আদায় করব না সময় হলেই? না, আজানের সাথে এইটাও একটা দুঃখজনক কথা। আজান মানে ঘোষণা। কিসের ঘোষণা? সালাতের সময় হয়েছে এই ঘোষণা দেওয়া। আপনার আরব দেশগুলিতে যান, ওয়াক্ত যদি হয় 12:05 জোহরের ঠিক 12:05 মুয়াজ্জিন আপনার দাঁড়িয়ে যাবে, আজান দিবে। কিন্তু আমাদের দেশে টাইম হয় এক, মানে সালাতের শুরুটা হয় এক সময়, আজান হয় আরেক সময়। কত জায়গায় যে আমরা সুন্নাহ পরিপন্থী কাজ করছি, আজানের মধ্যে সুন্নাহ পরিপন্থী কাজ। আপনি জমাত যখন করেন করেন, কিন্তু আজানটা তো দিবেন সময় মতো, যে সময় শুরু হয়েছে, আজান মানে এই জোহরের সময় শুরু হয়ে গেছে, আপনারা জোহর পড়তে পারেন। আসরের সময় শুরু হয়েছে, আসর পড়তে পারেন। অতএব আজানের অপেক্ষা করবেন না। আমাদের দেশের আজান সময় মতো হয় না। আপনি আপনার মোবাইলে অ্যাপস নামিয়ে রাখেন, যখনই সালাতের সময় শুরু হবে আপনি তখনই পড়ে নেবেন, এবং এটি উত্তম। 3 নম্বর প্রশ্ন, মাশাআল্লাহ, ওনার 3 নম্বর প্রশ্ন ছিল সূরা সূরা আসরার হুমাজা। না, কোনো সমস্যা নেই, অভ্যাসে পরিণত করবেন না। আপনি হঠাৎ করে একদিন সূরা আল আসর পড়লেন, দ্বিতীয় রাকাতে হুমাজা পড়লেন, এটা কোনো সমস্যা নেই, সুন্নাহ পরিপন্থীও না, আপনি এবার পড়তে পারেন, তবে অভ্যাসে পরিণত করবেন না। জি, আমরা আরেক ভাই অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমার স্ত্রী একটি স্কুলে চাকরি করে, জি, তো সেখানে তার কলিগরা মানে খুবই বিরক্ত করে বিভিন্ন ভাবে। কিন্তু আমার স্ত্রী খুব ভালো মানুষ, তাকে অনেক কিছু ভাবে আর কি মানে হেনস্থা করা হয় কথার মাধ্যমে। জি, তো সেইগুলো থেকে মুক্তির জন্য কোরআন ও হাদিসের কোনো আমল আছে? জি। আর 2 নম্বর হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে করতে হবে, না এমনি সকাল সন্ধ্যার আজকারের মধ্যে 7বার করে করতে? জি, আর কোন প্রশ্ন? আর একটা হলো যে আমাদের প্রচলিত যে তাবলীগ পদ্ধতি আছে, এই পদ্ধতি দিন প্রচার করা সুন্নাহ কিনা, সহিহ সুন্নাহ কিনা জানতে চাচ্ছি। জি, 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 বারাকাল্লাহু ফিক। মুহতারাম, আপনার স্ত্রীকে বিরক্ত করে আপনার স্বামী, আপনারই তো সবচেয়ে খারাপ লাগার কথা। এখন এই বিরক্তি থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, তার আগে বাস্তবসম্মত একটা আমল হচ্ছে এই, যদি আপনার এমনটা প্রয়োজন না থাকে যে আপনার স্ত্রীকে চাকরি করতেই হবেন, তাহলে ভিন্ন কথা। যে না, স্ত্রী চাকরি না করলে আপনার সংসার চলবে, আহামরিভাবে তো চলার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন কোনো রকম কাটানোর জন্য যদি ব্যবস্থা থাকে, তাহলে চাকরি তিনি করবেন না। এটা হচ্ছে প্রথম কথা, এই বিরক্তি থেকে বাঁচার একদম মানে বাস্তবসম্মত আমল, উত্তম আমল। এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা করবেন, কেন এই সমাজের সামাজিকতা নেই, বিচার নেই, সমাজের প্রভাবশালী লোকরা নেই, আপনি আইনের আশ্রয় নেন,
আপনি প্রথমে সমাজের যারা প্রভাবশালী এলাকায় তাদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে যদি আপনি কোনো আপনার সমাধান না পান, আইনের আশ্রয় নেবেন। এটা দ্বিতীয় আমল। তৃতীয় আমল হচ্ছে আপনি এবং আপনার স্ত্রী আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে একদম স্থায়ী করে ফেলবে, সবসময় পড়বে, আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবে। এটা তো সংকট। এবং দুশ্চিন্তা মুক্ত করে দেবেন, এটা একটা দুশ্চিন্তা। আপনার ওয়াইফ যখন যায় স্কুলে বা প্রতিষ্ঠানে, আপনার দুশ্চিন্তা। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই যে নিরাপত্তাটা কিন্তু রিজিক। তো এই আমলটা বেশি বেশি করবেন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনার উচ্চারণটা সঠিক করবেন। আপনি সঠিক উচ্চারণ করেননি। উচ্চারণ হচ্ছে আমাদের মোহতারাম সাদেক সাহেব যেভাবে বলেছেন, এটাই সঠিক উচ্চারণ। আল্লাহুম্মা আজিরনি, আজিরনি না, আজিরনি মিনান নার। হ্যাঁ, মাগরিবের ফরজের পর 7 বার এবং ফজরের ফরজ সালাত আদায়ের পরে 7 বার পড়বেন। এটা সকাল সন্ধ্যার জিকির না, এটা হচ্ছে ফজরের পরে আর মাগরিবের পরে, সুন্নতের পরে না, ফরজ পড়ার পরে 7 বার পড়বেন। ওনার শেষ প্রশ্ন যেটা, সেটা হলো প্রচলিত তাবলীগ সম্পর্কে। আপনি নিজেই বলছেন প্রচলিত তাবলীগ, তাহলে বোঝা গেল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমাদের এই তাবলীগ না। তাহলে তো আপনি ওই কথাই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে যে তাবলীগ চালু করেছেন সেই তাবলীগ। তা আপনার কথা থেকে জবাব পাওয়া যায়, প্রচলিত তাবলীগ। আগে ব্যবস্থাপনা ছিল না, এখন এই ব্যবস্থা শুরু হয়েছে। হ্যাঁ, ভালো, তারা আপনার মানুষকে সলাতের দিকে ডাকে, অন্যায় কাজ থেকে আপনার এতটা সতর্ক করে না যতটা তাদের নাম হচ্ছে ফাজাইল আমল, ভালো কাজের আমল। এখানে এটাকে সুন্নাহ সমর্থিত আপনার না বলার সুযোগ আছে। 1 নম্বর হচ্ছে এই যে বাড়িঘর থেকে বেরিয়ে যাওয়া, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিছক দাওয়াতের জন্য বের হন নাই, যুদ্ধের জন্য বের হয়েছেন। তারপরে কখন বের হয়েছেন? 2টি অবস্থা সৃষ্টি না হলে নিজ এলাকার বাইরে সময় নিয়ে, একটা হচ্ছে মাঝে মধ্যে যাওয়া, একটা সময় পরিকল্পনা, আপনার দাওয়াতি কাজ যাওয়ার সুযোগ তো নাই। 1 নম্বর, আমি যে এলাকায় আছি সেই এলাকায় দাওয়াতি কাজ করার মতো আর আমার সুযোগ নাই। ওই মাটি, ওই মানুষ আমার উপরে এমন জুলুম, এমন নিষ্পেষণ চালাচ্ছে যে আমি আর এখানে থাকতে পারছি না। যেটা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, যেটা হয়েছে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন তাদের ক্ষেত্রে, ওই জমিন এবং জমিনের লোকজন এমনভাবে তাদের সাথে বিরুদ্ধে অবস্থান নিয়েছে, থাকতেই পারে না। তো কি করবে? যাবে। 1। 2 নম্বর হচ্ছে আমি যে এলাকায় আছি ওই এলাকায় দাওয়াত দেওয়ার মতো লোকে আর নাই, সবাই দাওয়াত পেয়ে গেছে। যেমন মদিনা, সবাই দাওয়াত পেয়ে গেছে। এখন আপনি বলেন বাংলাদেশে এমন কোন অঞ্চল আছে যেখানে আমি আর দাওয়াতি কাজ করতেই পারছি না? আমি অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, আমাকে আপনার নামাজের দাওয়াত দিতে আমাকে বাধা দিচ্ছে, কালেমার দাওয়াত বাধা দিচ্ছে। হ্যাঁ, যাবেন, কিন্তু বাংলাদেশে এমন একটি এলাকা নেই। 2, বাংলাদেশে এমন কি এলাকা আছে যে এলাকার সকল লোক আপনার দ্বীনি চেতনায় সমৃদ্ধ হয়েছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমাদানের রোজা রাখেন, তারা ব্যবসা বাণিজ্য হালাল উপায়ে চলেন? না, এমন একটি এলাকা নেই। তাহলে কেন যাবেন? 2 কারণের একটি কারণও নেই। এরপর আপনি 3 দিন সময় নির্ধারণ করা, 40 দিন সময় নির্ধারণ করা, এগুলি সুন্নাহ দ্বারা সমর্থিত না। জি, মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। কে আছেন, কি জানতে চাচ্ছেন? আপনার একটি প্রশ্ন নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, আপনি একটি প্রশ্ন করবেন যেহেতু আমাদের সময় কম। আমি তো 6 মিনিট আগে প্রশ্ন করতে বসে আছি। জি বলুন বলুন, আমাদেরকে বসায় রাখে আলহামদুলিল্লাহ। প্রশ্নগুলো করুন, আমরা আজকে না হয় কালকে এর জবাব দিতে চেষ্টা করব। খাওয়াই যান স্যার হুজুর, আপনাদের দোষ দিয়ে লাভ নাই। এই কর্তৃপক্ষ এই টাইমটা আর একটু বাড়াই দিতে পারে না? আচ্ছা যাক, আমাদের সময় কম। আমি আমার প্রশ্নটা বলি। আমার প্রশ্ন হলো, ধরেন একটা ছেলে মারা গেছে, মা বৃদ্ধ অসুস্থ, বিছানায়, 100 বছর বয়স। এখন মাকে যদি না শোনে, এটা কি গুনাহ হবে?
ছেলেটা ইয়াং ছেলে এবং এশার নামাজ পড়ে আসছে, ঘুমাইতে যায় কালমা করতে করতে মরে গেছে একদম হঠাৎ করে। এটা কি গুনাহ হবে ওনাকে না জানাইলে? এই জিনিসটা আমাকে জানাবেন। আরেকটা কথা হইলো, আমার মা অনেক অসুস্থ, 100 উপরে বয়স, ব্রেন স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাকে 16-17 দিন নামাজ পড়তে পারে না, একদম বেডে, উঠাইতেও পারি না, বসাইতেও পারি না, কিছুই করতে পারি না। এই জন্য কোনো, অনেকে বলে যে কি আসামি খতম পড়াইতে, এগুলা কি কোনো শরীয়ত সম্মত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনার প্রতি অনুরোধ রইল, আগামী কালকের অনুষ্ঠানে আপনি আবার আপনার প্রশ্নগুলো নিয়ে হাজির হলে যিনি প্যানেলে থাকবেন তিনি আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আজকের সময়ের স্বল্পতার কারণে শুধু একটু কথা বলা যায়, কোনো খতম পড়াবেন না, আপনার মার জন্য আপনারা দোয়া করেন, কোনো খতম করবেন না। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের প্রিয় অনুষ্ঠান উডি ডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ছিলাম। এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানে আমাদের নিত্য জীবন ঘনিষ্ঠ প্রশ্নাবলীর উত্তর দিলেন অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আমরা আশা করব পরবর্তী আয়োজনেও তিনি আমাদেরকে আপনাদের প্রশ্নের কোরআন হাদিস ভিত্তিক জবাব দিয়ে আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন। এবং আপনাদের কাছেও আবেদন থাকলো, আপনারা আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হয়ে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানে পেশ করবেন। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সালামতে, ঈমানে ইজ্জতে, শান্তি শৃঙ্খলার সাথে জীবন যাপনের তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।